আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজি, অর্থাৎ জীববিজ্ঞানের শাখা, জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, জীববিজ্ঞানের বিভিন্ন শাখা। এখানে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করব, যা খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা এখান থেকে যে টপ এমসিকিউগুলো রয়েছে বা ব্রাঞ্চেস অফ বায়োলজি থেকে যতগুলো প্রশ্ন বা যেসব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, দেখো আমাদের যাওয়া যাক। প্রথমে রয়েছে দ্বিপদ নামকরণ করেন। দ্বিপদ নামকরণ করেন হচ্ছে ক্লথ লুইস বার্থোলেট, জন ডাল্টন, না দিমিত্রি মেন্ডেলিভ, না হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট, আমাদের সেরিকালচার শব্দটি কোনটির সাথে সম্পর্কিত বা কোনটির সাথে সম্পর্কিত? নিচের কোনটির সাথে? মাছ চাষের সাথে, রেশম চাষের সাথে, না পাখি চাষের সাথে, না মৌমাছি চাষের সাথে? আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রেশম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত। এই যে আমাদের রয়েছে রেশম চাষের সাথে সেরিকালচার শব্দটি যুক্ত। আচ্ছা, নিচের কোন পথটি প্রাণীদের আচরণের জৈবিক অধ্যয়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? মানে হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস বেস্ট ডেসক্রাইব দ্য বায়োলজিক্যাল স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার? অর্থাৎ আমাদের 1 নম্বর অপশান রয়েছে এটিওলজি, এথানোলজি, এন্টোমোলজি, আর একটা রয়েছে এথোলজি। তো আমাদের সঠিক উত্তর হবে এথোলজি। আমাদের এথোলজি মানে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার, মানে আচরণ নিয়ে, জৈবিক আচরণ, প্রাণীদের জৈবিক আচরণ যে রয়েছে, প্রাণীদের জৈবিক আচরণ নিয়ে আলোচনা করাটাকে হচ্ছে আমাদের কি ইথোলজি। নেক্সট রয়েছে আমাদের যে বিজ্ঞানের বিভিন্ন জীবের সাথে তাদের পরিবেশের সম্পর্ক নিয়ে কাজ করে তাকে বলা হয় ভূতত্ত্ব, পরিবেশবিদ্যা, নৃতত্ত্ব, না কোষবিদ্যা? আচ্ছা, এখানে ভূতত্ত্ব হবে না, হবে পরিবেশবিদ্যা। আমাদের পরিবেশবিদ্যা, অর্থাৎ আমাদের বিজ্ঞানের যে শাখায় পরিবেশ সম্পর্ক নিয়ে কাজ করছে মানে হচ্ছে আমাদের কি পরিবেশবিদ্যা। নেক্সট, হেমাটোলজি অধ্যয়ন ড্যাশের সাথে সম্পর্কিত? হেমাটোলজি উদ্ভিদের প্রজনন ব্যবস্থা, রক্ত, না প্রাণীদের খাদ্যাভ্যাস, না হাড়? এটা আমাদের রক্তের সাথে সম্পর্কযুক্ত হেমাটোলজি। হিমোগ্লোবিন থেকে মনে রাখতে পারো, হিমোগ্লোবিন রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, তাহলে এর মনে রাখার উপায় হবে হিমোগ্লোবিন মানে হেমাটোলজি। রক্তের অধ্যয়ন হচ্ছে আমাদের হেমাটোলজি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মরফোলজি বা রূপবিদ্যা? নেক্সট রয়েছে আমাদের হোয়াট ইজ মরফোলজি বা রূপবিদ্যা? এটা হচ্ছে কীটপতঙ্গের অধ্যয়ন, না মানব উন্নয়ন অধ্যয়ন, না আকৃতি গঠন এবং নির্দিষ্ট অধ্যয়ন, জীবের কাঠামোগত বৈশিষ্ট্য, জীবের পারস্পরিক নির্ভরশীলতার অধ্যয়ন এবং পরিবেশ? অর্থাৎ আমাদের এটা কোনটা নিয়ে? রূপবিদ্যা বা হোয়াট ইজ মরফোলজি? মরফোলজি বলতে আমরা বুঝছি যে এখানে আমাদের আকৃতি গঠন এবং নির্দিষ্ট অধ্যয়নকে জীবের কাঠামোগত বৈশিষ্ট্য। পরে রয়েছে 7 নম্বর প্রশ্ন রয়েছে শাকসবজি, ফল ও ফুলের মধ্যে উচ্চ মূল্যের ফসলের চাষকে ড্যাশ বলে? অর্থাৎ রেশম চাষ বলে, না মৎস্য চাষ বলে, না এপিকালচার বলে, না উদ্যান পালন বা হর্টিকালচার বলা হয়? তাহলে আমাদের এখানে শাক সবজি ফুল এইসব নিয়ে আলোচনা বা এই চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের কি উদ্যান পালন বা হর্টিকালচার। এপিকালচার রেশম চাষ হচ্ছে আমাদের এখন প্রথমে বললাম সেরিকালচার, মৎস্য চাষ পিসিকালচার, হ্যাঁ এপিকালচার মানে মৌমাছির প্রতিপালন বা মৌমাছি চাষকে এপিকালচার বলা হয়। এরপর হচ্ছে কোষের অধ্যয়নকে ড্যাশ বলা হয়? দ্য স্টাডি অফ সেল ইজ কল্ড? দ্য স্টাডি অফ দ্য সেরোলজি, সাইটোপ্লাজম, না সাইটোলজি, না এটিওলজি? তাহলে আমাদের সাইটোলজি, কোষ সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় আমাদের সাইটোলজি। নিচের কোন গবেষণাটি মানুষের সাথে সম্পর্কিত? আর্কিওলজি, আচ্ছা দুটো অপশানে কি রয়েছে নাকি? না আর্কিওলজি এই আছে, আর্কিওলজি আর একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, না অ্যান্ড্রোলজি? তাহলে রয়েছে আমাদের অ্যানথ্রোপোলজি বা যেটাকে বলছি আমরা নৃবিজ্ঞান বা নরবিজ্ঞান বা মানুষের সাথে সম্পর্কিত, অর্থাৎ মানুষের বিবর্তনের ধারা নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। এরপর রয়েছে আমাদের ভিটিকালচার হচ্ছে ভেজিটেবল কাল্টিভেশন, না ম্যাঙ্গো কাল্টিভেশন, না গ্রেপ কাল্টিভেশন, না ফ্লাওয়ার কাল্টিভেশন? এখানে হচ্ছে ভিটিকালচার বলতে আমাদের গ্রেপস অর্থাৎ আঙ্গুর নিয়ে অধ্যয়ন করা হয়। আমাদের ভেজিটেবল, দেখো এখানে রয়েছে ভেজিটেবল কাল্টিভেশন মানে হচ্ছে অলিরিকালচার, আর একটা হচ্ছে কি কাল্টিভেশন অফ ফ্লাওয়ার, ফুলের অধ্যয়নকে বলছি আমরা কি ফ্লোরিকালচার। নেক্সট রয়েছে নিষিক্তকরণ, বিকাশ, বিভাজন এবং প্রকরণের অধ্যয়ন হিসেবে পরিচিত ভ্রূণবিদ্যা, শারীরবিদ্যা, না জেনেটিক্স, না বিবর্তন?
তাহলে আমাদের এই যে নিষিক্তকরণ বিকাশ বিভাজন আমাদের এই যে এই ধাপে ধাপে আমাদের গড়ে চলেছে, তাহলে এটাকে বলছি আমরা ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, ইংরেজি টার্মটা খুব গুরুত্বপূর্ণ, এমব্রায়োলজি। ঠিক আছে, নেক্সট, হুইচ ব্রাঞ্চেস অফ জিওলজি ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য স্টাডি অফ সোসিওলজি অফ দ্য হিউম্যান রাস। অর্থাৎ বলছে প্রাণীবিদ্যার কোন শাখায় মানবজাতির সমাজবিজ্ঞানের অধ্যয়নের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অর্থাৎ মানবজাতির কোন শাখাটা মানবজাতির সমাজবিজ্ঞানের অধ্যয়নের সাথে সম্পর্কযুক্ত। মানবজাতির ভ্রূণবিদ্যা, প্রাণীবিদ্যা, ফিজিওলজি না নৃবিদ্যা। তাহলে আমাদের এই অ্যানথ্রোপোলজি হবে বা নৃবিদ্যা, যেটাকে বলছি আমরা অ্যানথ্রোপোলজি বা নৃবিদ্যা, নৃতত্ত্ব, বা সেটা হচ্ছে আমাদের কি ওই মানবজাতির সমাজের অধ্যয়ন নিয়ে আলোচিত করা হয়। নেক্সট রয়েছে আমাদের জীববিজ্ঞানের শাখা কিসের সাথে সম্পর্কিত? জীবের শ্রেণীবিভাগ, জীবের শ্রেণীবিভাগটা আমাদের কিসের সাথে শ্রেণীবিভাগ? এই যে শ্রেণীবিভাগ বা ট্যাক্সোনমি যেটাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াস, প্রথমেই আমরা পড়েছি ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিভাগ। আচ্ছা, নেক্সট রয়েছে 14 নম্বরে, মৃত্তিকা বিজ্ঞানের কোন শাখার অধীনে জীবের উপর মাটির প্রভাব অধ্যয়ন করা হয়? কি আমাদের এখানে জীবের উপর মাটির প্রভাব অধ্যয়ন করা হয়? অ্যান্ড্রোলজি, এডাফোলজি, অ্যাগ্রোবায়োলজি, নটেসমোলজি। এখানে হচ্ছে আমাদের কি জীবের উপর যদি মাটির প্রভাব হচ্ছে আমাদের এডাফোলজি। ঠিক আছে, এডাফোলজি, এই যে এডাফোলজি জীবের জিনিসের উপর মাটির প্রভাব। অ্যাগ্রোবায়োলজি মানে হচ্ছে উদ্ভিদের পুষ্টি, মৃত্তিকা এবং বিজ্ঞানের অধ্যয়ন এবং ফসল উৎপাদনে এর প্রয়োগ। একটা হচ্ছে ডেসমোলজি মানে হচ্ছে শারীরস্থানের শাখা যা লিগামেন্টের সাথে সম্পর্কিত। নেক্সট রয়েছে 15 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাস মূলত ড্যাশের সাথে সম্পর্কিত? জীববৈচিত্র্য, কর-কাঠামো, জ্যোতির্বিদ্যা, মানুষের আচরণ অধ্যয়ন। না, আমাদের শ্রেণীবিন্যাস মানে আমাদের জীবজগতের বা জীববৈচিত্র্যের সাথে, যার জন্য শ্রেণীবিন্যাস। প্রাণীবিদ্যা হলো অর্থাৎ প্রাণীবিদ্যার অধ্যয়ন, সেটা কি নিয়ে? প্রাণীবিদ্যা বা জুলজির সাথে আমাদের প্রাণী হবে, আমাদের শক্তি, ফল বা ভাইরাস হবে না, প্রাণীর সাথে সম্পর্কিত। বিজ্ঞানের এমন একটি শাখা যা জীবন বা পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা নিয়ে কাজ করা হয়। তাহলে যেমন মানে এমন একটি শাখা যা হচ্ছে কি জীবের বা পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা নিয়ে কাজ করা হয়। তাহলে জীবন বা পৃথিবীর বাইরের জীবন নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি কীটপতঙ্গ, না এক্সোবায়োলজি, না মাইক্রোবায়োলজি, না জীবাশ্মবিদ্যা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে এক্সোবায়োলজি। নেক্সট 18 নম্বর রয়েছে, নিচের কোনটি শারীরবিদ্যা ও চিকিৎসা শাস্ত্রের শাখা যা পুরুষদের নির্দিষ্ট রোগ এবং অবস্থা নিয়ে কাজ করা হয়? তাহলে পুরুষদের নির্দিষ্ট রোগ এবং অবস্থা নিয়ে যেটা আলোচনা করা হয় তা হচ্ছে কি অ্যান্ড্রোলজি, স্টাকোলজি, বায়োকোলজি, নটেসমোলজি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অ্যান্ড্রোলজি। এখানে দেওয়া আছে, দেখো আমাদের আর কিছু। অ্যান্ড্রোলজি, স্টাডি অফ দ্য ইনফার্টিলিটি অ্যান্ড দ্য সেক্সুয়াল ডিজায়ার ইন ম্যান। আচ্ছা, বায়োইকোলজি, স্টাডি অফ বায়োইকোলজি। আচ্ছা, এটা এই অপশানটা বায়োইকোলজি। ঠিক আছে, বায়োইকোলজি। তাহলে বায়োইকোলজি, স্টাডি অফ দ্য রিলেশনশিপ অ্যামাং ডিফারেন্ট লিভিং অর্গান অ্যান্ড দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। আচ্ছা, স্টাকোলজি মানে স্টাডি অফ দ্য ক্রাইফিস। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ড্যাশ উপাদান এবং মানুষের মতো প্রজাতির যেমন বানর, বনমানুষ, বনজ প্রাণী ইত্যাদির আচরণ অধ্যয়ন করা হয়? মানুষের মতো প্রজাতি মানে মানুষের মতো যেসব প্রজাতি রয়েছে, সে যেমন হচ্ছে বানর, বনমানুষ, এদের আলোচনা করা হয়। সেটা কি বা কি নিয়ে আমাদের আলোচনা করা হয়, সেটাকে কি বলা হয়, আলোচনার পদ্ধতি কি বলা হয়? নৃতাত্ত্বিক বিদ্যা, না প্রাইমাটোলজি, না এপিওলজি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রাইমাটোলজি। চিকিৎসা বিজ্ঞানের নিচে নেক্সট প্রশ্ন আছে, চিকিৎসা বিজ্ঞানের নিচের কোন শাখাটি চিকিৎসা ও অধ্যয়নের সাথে সম্পর্কিত? আচ্ছা, সম্পর্কিত যকৃত নয়, এখানে টাইপিং ভুল রয়েছে, সম্পর্কিত। আচ্ছা 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 নিচের অপশানটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিসিপ্লিনস অফ দ্য মেডিকেল সায়েন্স ইজ রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অ্যান্ড দ্য স্টাডি অফ দ্য লিভার। মানে যকৃৎ সম্পর্কিত অধ্যয়ন, চিকিৎসা ও যেটা যকৃৎ শাখারে যকৃৎ চিকিৎসা এবং অধ্যয়নের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কি হেলকোলজি, হেপাটোলজি, হেটারোলজি, না জেরিয়াটিক্স। তাহলে সঠিক উত্তর হবে আমাদের হেপাটোলজি। ঠিক আছে, যেমন যকৃতের মধ্যে যে রোগগুলো হয় হেপাটাইটিস A, B, C, তাহলে হেপাটাইটিস এখান থেকে মনে রাখতে পারো হেপাটোলজি, যকৃৎ সম্পর্কিত আলোচনাকে।
নেক্সট হচ্ছে নিচের কোনটি মাকড়সার গবেষণা নিয়ে আলোচনা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্টাডি অফ দ্য স্পাইডার, মানে আমাদের মাকড়সার গবেষণা নিয়ে কি আলোচনা করা হচ্ছে, এরাকোনোলজি, অ্যানথ্রোপোলজি, এপিওলজি না সাইনোলজি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এরাকোনোলজি। এরাকোনোলজি হচ্ছে স্টাডি অফ দ্য স্পাইডার, ঠিক আছে। অ্যানথ্রোপোলজি স্টাডি অফ দ্য হিউম্যান কালচার অ্যান্ড দ্য সিভিলাইজেশন, এপিওলজি স্টাডি অফ দ্য হানিবিজ অ্যান্ড দ্য সাইনোলজি হচ্ছে স্টাডি অফ দ্য ক্যানিস অ্যান্ড হচ্ছে ডোমেস্টিক ডগস। নেক্সট সৌরোলজি, সৌরোলজির অধ্যয়ন, সৌরোলজি মশা, টিকটিকি, তেলাপোকা না সাপ, বা সৌরোলজি স্টাডি অফ দ্য মস্কুইটো, লিজার্ড অ্যান্ড ককরোচ না হচ্ছে স্নেক। তো লিজার্ড বা আমাদের যেটাকে টিকটিকি বলি আমরা, সৌরোলজির অধ্যয়ন। ড্যাশ একটি লিখিত দলিল যা নৃতাত্ত্বিক সংস্কৃতিকে লিখিত গবেষণা থেকে আঁকে, বা ড্যাশ যেটা এখানে আমাদের এই টার্মটা বড় ইংরেজি টার্মটা, ড্যাশ ইজ এ রিটেন ডকুমেন্ট দ্যাট ড্র ফ্রম রিসার্চ ডিপিক্টিং অ্যান অ্যানথ্রোপোলজি কালচার। তাহলে এথানোলজি, কালচারাল রিলেটিভিজম, এথানোসেট্রিজম না এথানোবোটানি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এথানোগ্রাফি। মাইকোলজি ব্যাকটেরিয়া সংক্রান্ত অধ্যয়ন, মাশরুম অধ্যয়ন, না ভাইরাস অধ্যয়ন, না পরজীবী অধ্যয়ন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মাশরুম অধ্যয়ন। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। মাইকোলজি মাশরুম সম্পর্কিত। পাখিদের অধ্যয়নকে কি বলা হয়, কীটতত্ত্ব, পক্ষীবিদ্যা, পাখিবিদ্যা না হারপেটোলজি। হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য বার্ড, স্টাডি অফ দ্য বলতে এন্টোমোলজি না অর্নিথোলজি না বার্ডোলজি না হারপেটোলজি। আচ্ছা তোমরা মনে করো বার্ডোলজি, না বার্ডোলজি হবে না, অর্নিথোলজি। এখানে ইংরেজি টার্মটা মনে রাখবে, পক্ষীবিদ্যা বা আমাদের ইংরেজি টার্মটা মনে রাখবে অর্নিথোলজি, তোমাদের ইংরেজি টার্মটা দেয়, খুব গুরুত্বপূর্ণ আমাদের এটা হচ্ছে অর্নিথোলজি। এই যে অর্নিথোলজি স্টাডি অফ দ্য বার্ড, এন্টামোলজি মানে স্টাডি অফ দ্য ইনসেক্ট মানে পতঙ্গের অধ্যয়ন, হেপ্টোলজি দ্য স্টাডি অফ দ্য অ্যাম্ফিবিয়ানস অ্যান্ড দ্য রেপটাইলস মানে অ্যাম্ফিবিয়ান মানে সরীসৃপ, আর একটা হচ্ছে অ্যাম্ফিবিয়ানের যে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে। নেক্সট রয়েছে মাইকোলজি, রিলেটেড টু স্টাডি অফ মাইকোলজি, হিউম্যান সেল, ফাঙ্গি, ভাইরাস মানে এই যে একটু আগে করলাম ফাঙ্গাস বা ফাঙ্গিস নিয়ে, ছত্রাক নিয়ে আমাদের আলোচনা করা হয়, মাশরুম যেটা বলছি। অনিওরোলজি অধ্যয়ন, অনিওরোলজি অধ্যয়ন করা হয় কী সম্পর্কে, অরিনোলজির অধ্যয়ন, অরিনোলজির বা কিসের অধ্যয়নকে অরিনোলজি বলা হয়, ঈশ্বর, স্বপ্ন না ঘুম বা স্বপ্ন বা ড্রিমস যেটা বলছে DREAMS, ড্রিমস নিয়ে আমাদের আলোচনা করা হয় অর্নিথোলজি। সেরিকালচার ইজ রিলেটেড টু, সেরিকালচার আমরা প্রথমেই পড়েছিলাম বিকিপিং না, বিকিপিং নয়, গ্রোথ অফ প্ল্যান্ট না সিল্কওয়ার্ম রেশম চাষকে বলছে সেরিকালচার। আচ্ছা নেক্সট রয়েছে প্রাচীন যুগের প্রাণী, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর সংরক্ষিত অবশেষ বা চিহ্নগুলি বৈজ্ঞানিক গবেষণাকে কী বলা হয়, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, প্যালিওন্টোলজি না ফার্মাকোলজি। একদম সঠিক উত্তর হচ্ছে সি, প্যালিওন্টোলজি। 30 নম্বর প্রশ্ন রয়েছে উদ্ভিদবিদ্যা কি অধ্যয়ন করা হয়, মানে উদ্ভিদবিদ্যা কি নিয়ে অধ্যয়ন করা হয়, হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য বোটানি। বোটানি মানে আমরা বলছি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হবে, মানুষের শরীরস্থান হবে না তো। আচ্ছা মানে সঠিক উত্তর অপশান বি, উদ্ভিদ। 31 নম্বর রয়েছে টক্সিকোলজি, টক্সিকোলজির অধ্যয়ন হচ্ছে টক্সিক মানে আমরা বলতে পারছি বিষ, তাহলে বিষ সম্পর্কে আলোচনা করা হয় টক্সিকোলজিতে। আচ্ছা অঙ্কোলজি কোন রোগের চিকিৎসার সঙ্গে যুক্ত, অঙ্কোলজি মানে হচ্ছে ক্যান্সার, ক্যান্সারের অধ্যয়নকে অঙ্কোলজি। জীবাশ্মের গবেষণা কি নিয়ে কি বলা হয়, জীবাশ্মের গবেষণাকে কি বলা হয়, জাতিতত্ত্ব, জীবাশ্মবিদ্যা, নৃতাত্ত্বিক বিদ্যা। ইংরেজি টার্মগুলো পড়ো। হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য ফসিল, ফসিল হচ্ছে এথানোলজি, প্যালিওন্টোলজি, ক্লাসিফিকেশন না এথানোবোটানি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, প্যালিওন্টোলজি। নেক্সট বিভিন্ন ধরনের টিস্যুর অধ্যয়ন, টিস্যু বা কলা যেটা বলছি আমরা, টিস্যু অধ্যয়নকে কি বলা হয়, আমাদের কোষ জীববিদ্যা, কোষ শারীরবিদ্যা, কোষবিদ্যা না হিস্টোলজি, হিস্টোলজি ইংরেজি টার্ম খুব গুরুত্বপূর্ণ, হিস্টোলজি, ঠিক আছে। হিস্টোলজি, হিস্টোলজি হচ্ছে আমাদের কি টিস্যু সম্পর্কে অধ্যয়নকে বলা হয় আমাদের হিস্টোলজি। নেক্সট এপিডেমিওলজি, এপিডেমিওলজি হচ্ছে একটি বৃহৎ জনসংখ্যার মধ্যে রোগের সংগঠন এবং বিস্তারের অধ্যয়ন, বৃহৎ জনসংখ্যার অপুষ্টির অধ্যয়ন, নাকি বৃহৎ জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবা বিধানের অধ্যয়ন, নাকি কলেরা রোগের রোগ নির্ণয় এবং লক্ষণ অধ্যয়ন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ, যে একটি বৃহৎ জনসংখ্যার মধ্যে রোগের সংক্রমণ এবং বিস্তারের অধ্যয়নকে বলা হয়
এপিডেমিওলজি। নেক্সট রয়েছে আমাদের প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা ডিলস উইথ দ্য স্টাডি অফ, এটা এখন পড়লাম, তাহলে ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হবে। প্যালিওন্টোলজি জীবাশ্মবিদ্যা মানে। আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ব্রাঞ্চেস অফ বায়োলজি, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, থ্যাংক ইউ।